কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, ও বাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মন্দা বাহাদুর। লিল্লাহে তাকবীর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খাই না মাটি মশা মাছি সবাই ঘৃণা করে। ঠিক না বেঠিক? হৃদয়ে তাকিতে যার নম্রতা সদাই, রহমত আসিবে সেথা প্রভুর অদায়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। লিল্লাহি তাকবীর। তাকবীরাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। শুধু বসে থাকলে ঘুমে ধরবে। সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহর নবী বলছেন, কেউ যদি একবার আল্লাহু আকবার বলে, আর মূল্য প্রাইস কত? গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই যদি আল্লাহ রাস্তায় দান করে দেওয়া হয়, একবার আল্লাহু আকবার বলার সমপরিমাণ নেকি হবে না? বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে রব্বুল আলামিন এমন একটি পরিবেশে, দেশের পরিস্থিতি সম্পর্কে আমাদের জানার বাকি নাই, তারপরে বৃষ্টি। আল্লাহর নবী বলেছেন, যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় তখন তোমরা মনের আবেগ নিয়ে মনের আশাগুলো ব্যক্ত করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কবুল করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আজকে আমরা যে আশা নিয়ে উপস্থিত হয়েছি, বড় বড় আলেম ওলামা উপস্থিত হয়েছেন, তারা কোরআন হাদিসের আলোচনা করবেন, আমার পরে আসবেন ইনশাআল্লাহ এখানে। আল্লাহ, আজকের এই দাওয়াতি কাজকে আল্লাহ তুমি কবুল করো। বলেন আমিন। শুকরিয়া আদায় করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে রব্বুল আলামিন আমাদেরকে সুদূর পাঁচদোনা নরসিংদী থেকে এই পরিবেশে এসে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আখির জামানার নবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব মানবতার মহান শিক্ষক, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, আকাই নামদার তাজদারি মাদানী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ এবং শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, যেহেতু আমি আপনাদের অনেক কাছের মানুষ আলহামদুলিল্লাহ। যেহেতু আমি দীর্ঘদিন ধরে আসতে চাচ্ছি, আপনারা অবগত আছেন দেশের পরিস্থিতি এত খারাপ, আমি বাসা থেকে বের হতেই পারছি না। তার মানে গোলাগুলি বিভিন্ন পরিস্থিতিতে আসতে পারছি না। আমি অবশ্যই আপনাদের এলাকায় সপ্তাহে না আসতে পারলে 15 দিন পর পর হলেও আসব, এবং মাসে একটি তাবলিগ আমরা এখানে করব। এদেশের ভেতরে যত বড় বড় আলেম ওলামা আছে তারা এখানে আসবে। আপনারা চান না ইনশাআল্লাহ? আমরা এখানে কোরআন হাদিসের দাওয়াত দিব। আজকেও এসেছি, আমরা আসর পরেই এলাকাতে ঘুরেছি, মানুষের বাড়িতে দাওয়াতি কাজ করেছি, আমরা করব। আমাদের এটা দায়িত্ব মানুষকে ইসলামের দিকে, কোরআন সুন্নাহর দিকে আনা। আল্লাহ, তুমি আমাদের এই দায়িত্ব, এই দাওয়া, এই আশা যাওয়াকে আল্লাহ তুমি কবুল করো। বলেন আমিন। আমি কোরআনের বনি ইসরাইল থেকে 23-24 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে অনুবাদ করব। এটা আপনারা জানেন, আমার মুখে একটু শোনার জন্য অনুরোধ থাকছে। তারপরে আমাদের প্রধান মেহমান যারা আছেন কোরআন হাদিসের আলোচনা আপনাদেরকে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর বুকে একজন মানুষ, দুইজন মানুষ আছে যারা পৃথিবীর বুকে স্বার্থ ছাড়া ভালোবাসে, যারা 1 নম্বর মা, 2 নম্বর বাবা। বলেন সুবহানাল্লাহ। আপনার চাচা আপনাকে ভালোবাসবে, এখানে স্বার্থ আছে। কি স্বার্থ? চাচা তো বোন আপনাকে বিয়ে দিবে। ফুবো আপনাকে ভালোবাসবে, কেন? ফুবা তো ভাইয়ের সাথে আপনার মেয়ের বিবাহ হতে পারে।
কিংবা সম্পদের আশায় ফুবু আপনাকে ভালোবাসছে, কিন্তু দুইজন ব্যক্তি পৃথিবীতে আছে যার 1 নম্বর মা, 2 নম্বর বাবা, যারা ছেলে সন্তানকে পৃথিবীর বুকে স্বার্থ ছাড়া ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আজ বর্তমান বাংলাদেশের অধিকাংশ পিতামাতা হেস্ত ন্যস্ত হচ্ছে, এই সেই গাজীপুর বৃদ্ধাশ্রমে যাচ্ছে, তার একমাত্র কারণ আমরা পিতামাতাই দায়ী। ছেলে সন্তানদেরকে সঠিক শিক্ষা দিচ্ছি না, তাদেরকে আমরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি, আমাদের ভেতরে হিংসা, আমার ছেলের ভেতরে হিংসা ঢুকিয়ে দিচ্ছি, আমাদের ভেতরে জুলুম, আমার ছেলের ভেতরে জুলুম ঢুকিয়ে দিচ্ছি, আমাদের ভেতরে অত্যাচার নির্যাতন, আমার ছেলে সন্তান এ অনুযায়ী গড়ে উঠছে। ভবিষ্যতে এরাই আপনাকে আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে। বলেন ঠিক না বেঠে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। মহান রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো আল্লাহ রব্বুল আলামিনের প্রতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, সদা সত্য কথা বলো, কখনো মিথ্যা কথা বলবে না। তার কারণ মিথ্যা কথা বললে মুখ অপবিত্র হয়ে যায়, অপবিত্র মুখ দ্বারা আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দিবেন না। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় নষ্ট করব না, আবহাওয়ার পরিস্থিতি জানেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। আল্লাহর নবীকে 3 বার জিজ্ঞাসা করা হলো, আমার থেকে সবচেয়ে বেশি হক কে রাখে? আল্লাহর নবী বলছেন, তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার মা। 3 বার মার কথা বললেন, 4বার বাবার কথা বললেন। 3 বার বলার কারণ আপনারা শুনেছেন, হাদিসটি সবার জানা আছে। আমার মুখে একটু ব্যাখ্যা তাফসীর শুনে যান, দিলটা নরম করে দিবেন। পৃথিবীর অধিকাংশ বাবা মা আজকে নির্যাতিত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের মাথার জ্ঞান থাকে না, শিশু বাচ্চার মতো হয়ে যায়। তাদের সাথে যদি ভালো আচরণ করতে পারো, তোমার জন্য জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন, মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন। 3 কথারই সাথী পায়া ভুইলা যেও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে সালাত সিয়াম যায় বিফলে, মা বাবাকে কষ্ট দিলে সালাত সিয়াম যায় বিফলে। মার কলিজায় আঘাত দিলে ক্ষুধা মেটে না, মার কলিজায় আঘাত দিলে ক্ষুধা মেটে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। লিল্লাহি তাকবীর। বলছিলাম, বিশ্ব নবী বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, রব্বুল আলামিন পৃথিবীর বুকে মার কথা 3 বার কেন বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন 3টি কাজ মাকে দিয়েছেন, 3টি জিনিস পৃথিবীতে মাকে দিয়েছেন, যা পৃথিবীর কোনো পুরুষ করে না। মাই শুধু এই 3টি কাজ করে, এই 3টি কষ্ট সহ্য করে। এই জন্য বিশ্ব নবী বলেছেন, আমার সাহাবীরা
কানটা খাড়া করে দাও। আল্লাহর নবী বলেছেন 1 নাম্বার, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি কলা উম্মুকা। 1 নাম্বার হলো একজন মা পৃথিবীর বুকে 10 মাস প্রসব যন্ত্রণা সহ্য করে। 10 মাস 10 দিন একটি জীবিত মানুষ, একটি জীবিত সন্তান নিজের পেটের ভিতরে ধারণ করে। সন্তান যখন 8 মাস পেটে হয়ে গিয়েছে, তার হাত পা হয়ে গিয়েছে, মা গভীর রজনীতে বিছানায় ঘুমাতে পারে না। একবার ডান কাত একবার বাম কাত হয়, মা ঘুমাতে পারে না। রাত্রি 3টা বেজে যায়, বাড়ির আঙ্গিনায় মা হাঁটা চলাফেরা করতে থাকে। তখন স্বামী বলে, তুমি এত রাতে কেন এই বাড়ির আঙ্গিনায়? বলছে, তুমি ঘুমিয়ে যাও, আমি বিছানায় ঘুমাতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, রব্বুল আলামিন মাকে 3 গুণ দেওয়ার 1 নম্বর কারণ 10 মাস 10 দিন একটি জীবিত মানুষ, একটি জীবিত সন্তান নিজের পেটের ভিতরে ধারণ করে, যা পৃথিবীর কোনো পুরুষ করে না। এই জন্য আল্লাহ মাকে 3 গুণ বেশি মর্যাদা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, বিশ্ব নবী বলেছেন, সাহাবীরা নিজের কানে কারা করে দাও। আল্লাহর নবী বলেছেন 2 নাম্বার, মা যেদিন প্রসব যন্ত্রণা ওঠে, মার যেদিন গর্ভধারণ করবে, সন্তান পৃথিবীতে আসবে, উহুদের যুদ্ধের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে যায়। মার একটি প্রসব যন্ত্রণা যেন একটি তীরের আঘাত। আল্লাহর নবী বলেছেন, রে যুবক, তুমি তোমার মাকে কষ্ট দাও, মাকে বুড়ি বলে গালি দাও, বাবাকে বুড়া বলে গালি দাও, তুমি তোমার বাবার চকলেটের মূল্য দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মাথার গাম পায়ে ফেলে একটি বাবা সন্তানের জন্য খরচ করে বাড়ি করে যায়, গাড়ি করে যায়, মাটির সম্পত্তি করে যায়, নিজে কবরে নেওয়ার জন্য নয়, এই সন্তানের জন্য। আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা 2 নাম্বার সহ্য করে প্রসব যন্ত্রণা পৃথিবীর কোনো বাবাকে বোঝানো সম্ভব নয়। যেদিন সন্তান পৃথিবীর বুকে আসে, মা কত কষ্ট করে। অনেক মার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত প্রসব যন্ত্রণা হয়, পৃথিবীর কোনোই বাবা জানে না, জানে একজন মা। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহু থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। লিল্লাহি তাকবীর। খারাপ লাগতেছে আপনাদের কিছু সময়? 3 নাম্বার, বিশ্ব নবী বলেছেন, ও আমার সাহাবীরা, 1 নাম্বার 10 মাস 10 দিন একজন জীবিত মানুষ একটি জীবিত সন্তান পেটে ধারণ করে, যা পৃথিবীর কোনো বাবা করে না, বাবাকে দেওয়া হয় নাই। 2 নাম্বার, প্রসব যন্ত্রণা মা সহ্য করে, পৃথিবীর কোনো বাবা করে না, বাবাকে দেওয়া হয় নাই। 3 নাম্বার, আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, সালাসুনা শাহরা, একজন মা সন্তান যখন গর্ভধারণ করে, পৃথিবীর বুকে আসার পর থেকে 30টি মাস নিজের বুক থেকে সন্তানকে দুধ দেয়। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, কানটা খাড়া করে দাও। আল্লাহর নবী বলেছেন, সালাসুনা শাহরা, 30টি মাস একটি মা তার সন্তানকে বুকের দুধ খাওয়ায়। সন্তান পৃথিবীতে আসার পর কথা বলতে পারে না, তার মুখের কোনো ভাষা
নয়। পিঁপড়া কামড় দিলেও চিৎকার দেয়, পেটে ক্ষুধা লাগলেও চিৎকার দেয়। পৃথিবীর কোনো মানুষ জানুক আর না জানুক, জানে একজন, তিনি হলেন মা। বলেন সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান সর্বনিম্ন পরীক্ষা করে দেখল, একটি শিশু দিনে তার মার স্তন থেকে একবার দুইবার নয় 8 বার দুধ পান করে। একবারে 1 পোয়া, 8 বারে হয় 2 কেজি। একটি শিশু যদি দিনে 2 কেজি দুধ তার মার গর্ভ থেকে পান করে, সালাসুনা শাহরা 30টি মাসে একটি সন্তান তার মায়ের বুক থেকে 76 মণ দুধ পান করে। বলেন সুবহানাল্লাহ। বক্তব্যের সব অংশই ভুলে গেলে এটুকু নেওয়ার চিন্তা করবেন যে আমার মা এ যাবৎ পর্যন্ত সালাসুনা শাহরা 30টি মাসে আমাকে কতটি দুধ খাওয়িয়েছেন। বিজ্ঞানের সর্বনিম্ন পরীক্ষা, একটি শিশু দিনে 8 বার দুধ পান করে। 8 বার খায় না, তার বেশি খায়, বেশি খায়। একবারে একটি শিশু মার স্তন থেকে 1 পোয়া দুধ খায়। তাহলে একবার যদি 1 পোয়া খায়, 8 বারে কয় কেজি হয়? 2 কেজি। সালাসুনা শাহরা 30টি মাসে একটি সন্তান তার মার স্তন থেকে 76 মণ দুধ পান করে। বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে একটু চিন্তা ভাবনা করেন যে আমি কি এমনিতেই বড় হয়েছি, না আসমান থেকে পড়েছি, না মাটি ফেটে বের হয়েছি। আপনি আমি আমার মার স্তন থেকে 76 মণ দুধ খেয়ে এত বড় হয়েছি। আজকে সেই মাকে বুড়ি আর সেই বাবাকে বুড়ো বলে তাদেরকে ধিক্কার দিচ্ছি, গালি দিচ্ছি, তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখছি। বিছানায় পড়ে থাকলে তাদেরকে পানি খাওয়াই না, প্রস্রাব করবে বলে, তাদেরকে খাবার দেই না, বিছানায় প্রস্রাব পায়খানা করবে বলে। বলেন ঠিক না বেটে? অধিকাংশ সমাজের পিতামাতা লাঞ্ছিত, অপমানিত। পরিস্থিতি কি হবে আল্লাহই ভালো জানে। বলছিলাম 3টি কাজ মারা করে। 1, মনে রাখবেন 10 মাস 10 দিন একটি জীবিত মানুষ জীবিত সন্তান পেটে ধারণ করে, এই জন্য 1 নম্বর হক। 2, প্রসব যন্ত্রণা সহ্য করে, পৃথিবীর কোনো বাবা করে না, বাবাকে দেওয়া হয়নি, আপনাকে বোঝানো সম্ভব নয়। 3, আল্লাহর নবী বলছেন সালাসুনা শাহরা, আপনি শ্বশুর বাড়িতে বেড়াতে যাবেন, ছোট বাচ্চা আপনার পরিবার সুন্দর করে সেজে গুজে আপনার হাতে দিল যে একে একটু ধরো, আমি একটু কাপড় চুপড় পাল্টিয়ে নেই, পরিবর্তন করে নেই। হঠাৎ করে সন্তান আপনার প্রসব করে দিয়েছে, আপনি এভাবে ধরছেন। কিভাবে? এভাবে ধরছেন, ধরো 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 প্রসব করছেন। কিন্তু মার কাছে নিয়ে যাওয়ার সাথে সাথে মা কিন্তু এভাবে ধরেনি। কিভাবে ধরছেন? বুকের মধ্যে পাঞ্জায় ধরেছেন। মা কোনো সময় চিন্তা করেনি যে আমার সন্তান প্রসব পায়খানা করেছে, কোলের ভেতরে জড়ে নিলে আমার কাপড়ও নষ্ট হয়ে যাবে। কিন্তু বাবা আমরা যারা সন্তানকে এভাবে ধরি যে আমার শার্ট, আমার পাঞ্জাবি, আমার লুঙ্গি মেখে যাবে। বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবী বলেছেন 1, আবার মনে রাখবেন, মনে থাকতে হবে। মনে যদি না থাকে ভুলে যান, তাহলে পিতামাতার সেবা করা যাবে না। বিশ্ব নবী বলেছেন কেউ যদি পিতামাতাকে কষ্ট দেয়, 100 বারও যদি কাবা ঘর হজ করে, তার জন্য জান্নাত হারাম, সে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। একজন মা কতদিন পেটে ধারণ করে? 10 মাস 10 দিন। 2, প্রসব যন্ত্রণা সহ্য করে মা, পৃথিবীর কোনো বাবা করে না। 3, সালাসুনা শাহরা 30টি মাস একটি মা তার সন্তানকে নিজের বুকের স্তন থেকে দুধ দান করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এটাই তুলে ধরছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা تنهرهما وقل لهما قولا كريما।
আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করার পরই তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। উফে ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের মধ্যে যদি দুইজনের একজন অসুস্থ হয়ে যায়, বৃদ্ধকে পরিণত হয়ে যায়, তাদেরকে শব্দ বলো না, উচ্চারণ করতে দিও না, নিজের মুখে উচ্চারণ করো না। তার কারণ যদি হয়ে যাও আল্লাহর আরশ কেঁপে উঠবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তোমার জন্য অবস্থান জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের জন্য তুমি আল্লাহর জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম। লিল্লাহে তাকবীর। শুধু খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম। বিড়ি খাওয়া সিগারেট খাওয়া পাতা খাওয়া জর্দা খাওয়া বিলকুল হারাম। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম। শুধু খেয়ে ঘুষ খেয়ে জীবন করলে মাটি, কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিবি? এখনো সময় আছে, ফিরে এসো আল্লাহর পথে। সময় আছে কি নাই? এখনো সময় আছে, ফিরে এসো ওহির পথে। নইলে কিন্তু কিয়ামতে, নইলে কিন্তু জাহান্নামে মুক্তি পাবে না। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম। লিল্লাহে তাকবীর। মা বোনদেরকে বলছি, বেহায়া বেপরদা হইয়া জীবন করলে মাটি, কবরেতে আল্লাহর কাছে কি জবাব দিবি? এখনো সময় আছে, ফিরে এসো পর্দার পথে। সময় আছে কি নাই? এখনো সময় আছে, ফিরে এসো বোরকার পথে। নইলে কিন্তু কিয়ামতে, নইলে কিন্তু জাহান্নামে মুক্তি পাবে না। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম। লিল্লাহে তাকবীর।